সোজা রাখতে হয়, জাতিকে যদি মাথা তুলে বাঁচার পথ পরিষ্কার করতে হয়, তাহলে শিক্ষা ছাড়া, এডুকেশন ছাড়া, লেখাপড়া ছাড়া, স্টাডি ছাড়া জাতিকে কখনো সোজা করে দাঁড় করানো যায় না। একেবারে সহজ কথা, আপনি খুব সাদামাটা ভাবে যদি বুঝতে চাই, একটু বামদারে কিছু দূর গেলে হাসনাবাদ থানা পাবে। থানায় দুই ধরনের লোক পাওয়া যায়, দুই ধরন না, তিন ধরনের লোক পাওয়া যায়। কেউ অভিযোগ করে আর কারোর বিরুদ্ধে অভিযোগ করে, আর কেউ বিচার করে, তাই না? কেউ মারে, কেউ মার খায়, আর কেউ বিচার করে। তার মানে একদিকে থাকে আসামি আর ফরিয়াদি, আর একদিকে থাকে পুলিশ। পুলিশ বসে আসামি ফরিয়াদিকে নিয়ে বিচার করে, তাহলে ওখানে আসামি আছে, ফরিয়াদি আছে, পুলিশ আছে। এই তিনটে শ্রেণীর ভিতরে মর্যাদা বেশি কার? যে মেরেছে তার। কথা বলে কার? কথা বলে পুলিশ। তাহলে কেউ মারে, কেউ মার খায়, আর মারাটা ন্যায় হচ্ছে না অন্যায় হয়েছে এটা কেউ বলে দেয়। দাম বেশি কার? যে মার খায়, যে মেরেছে, বিচারকের, পুলিশের দাম বেশি। মর্যাদা পুলিশের। পুলিশ হওয়ার জন্য কি তিরঙ্গা খাওয়া লাগে? কি খেলি পুলিশ হওয়া যায়? বিড়ি না সিগারেট, তিরঙ্গা না গুটকা? কি করে? লেখাপড়া। তাহলে মুসলমান মেরে থানায় যায়, মুসলমান মার খেয়েও থানায় যায়, কিন্তু এ জাতি লেখাপড়া শিখে থানায় যায়। থানায় এদের যেতেই হবে। আর পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি থানায় যাওয়া বন্ধ করে দেয়, থানার চারানা পুলিশের কাজ থাকবে না। পুলিশ করা ঘুমিয়ে ঘুমিয়ে অলস, ওদের সুগার দেখা দেবে, বাদ দেখা দেবে পুলিশ করা। মুসলমানরা থানায় যায় বলেই পুলিশ করার দেহ একটু ভালো আছে, কারণ ওরা একটু দৌড়দৌড়ি করে বেঁচে যাচ্ছে, তাহলে ওদের বাদ হতো। জাতিকে আর কতকাল ধরে থানায় আসামি হিসাবে দেখতে হবে, ফরিয়াদি হিসাবে দেখতে হবে, কিন্তু এই জাতিটাকে আমরা কি ভালো সম্মানের পোশাক পরিয়ে থানায় কি পুলিশের চেয়ারে দেখতে পাবো না? বলবেন মুসলমান কি নেই? হ্যাঁ আছে। 70,000 ভোল্টের দূরবীন দিয়ে দেখতে হবে, তারপর ডেটটা পাওয়া যাবে। থানায় যদি এত পুলিশ, এত যদি আসামি যায়, এত যদি ফরিয়াদি যায় থানায়, তাহলে মুসলমানদের লজ্জা হওয়া উচিত ছিল যে আমরা যে পরিমাণ আসামি পাঠাচ্ছি, যে পরিমাণ ফরিয়াদি পাঠাচ্ছি, তাহলে সেই পরিমাণ পুলিশও আমাদের পাঠানো। কথা বলে মনে হচ্ছে হাওয়া গেলা বাবাটা, কেউ কিচ্ছু বোঝে না, শুধু আমি একা বুঝি আর সব ফেরেশতা কিচ্ছু বোঝে না। নাম্বার 2, কেউ জমি বেচে আর কেউ কেনে। যে বেচে তারও 40 বিঘা আছে, যে কেনে তারও 60 বিঘা আছে। আর রেজিস্ট্রি অফিসে একজন সাদা জামা পায়জামা পরে বসে আছেন কলম নিয়ে, উনি ওদের ওই ডিডের নিচে একটা সিগনেচার করে স্টাম্প মেরে দেন। ওরে কি বলে? জমি জায়গা লেখার অফিসে যে লোক দলিলে সই করে দেয়, কি এডিএসআর, এডিশনাল সাব রেজিস্ট্রার, প্রচলিত ভাষায় তাকে বলা হয় হাকিম, রেজিস্ট্রি অফিসের হাকিম। আচ্ছা, এ জমি কিনেছে টাকা দিয়ে, এ জমি বেচেছে বিনিময়ে টাকাও পেয়ে গেছে। এদের এই 5 কোটি টাকার বেচা আর কেনা, টাকার আদান আর প্রদান হাকিম দলিলে সই করে। ওই দলিল নিয়ে কি মাঠে যে যিনি টাকা দিয়ে কিনেছেন তিনি কি দখল নিতে পারবেন? টাকার আদান প্রদান হয়ে গেছে। যে টাকা নিয়ে জমি বেচে সেও বলছে আমি জমি বেচে দিচ্ছি,
এরা দুজন দিয়ে যদি বিয়ালের অফিসে যে কোরআন মাথায় করেও যদি বলে ওই জমি কি এর নামে রেকর্ড হবে? রেকর্ড কেন হবে না? হাকিমের সই নেই। যিনি কেউ বেচেছেন, কেউ কিনেছেন, কেউ সিগনেচার করেছেন, তিনটের ভিতরে দাম বেশি কার? দাম বেশি হাকিমের। এ জাতি সারা জীবন ধরে রেজিস্ট্রি অফিসে জমি বেচতেও গেল, কিনতেও গেল, কিন্তু এ জাতির সারা হলো না। যেখানে আমরা জমি কিনতে যাই, বেচতে যাই, সেখানে আমাদের দায়িত্ব আছে যে 10টা এডিএসআর অফিসার করে অন্তত পাঠাই। জাতির চিন্তা হয়নি, জাতি শুধু গরুর গোশতই কিনেছে, খাচ্ছেও গরু, শালা হচ্ছেও গরু, মাথায় কিচ্ছু নেই, শুধু খাচ্ছে আর শুধু হচ্ছে। সারা জীবন তো গেলেন ওখানে জমি কিনতে আর জমি বেচতে। তা কেনা বেচার মাঝখানে যে সম্মানী লোকটা থাকে এডিএসআর, একবারও নেশা হয়নি যে ছেলেটা লেখাপড়া শিখে এডিএসআর করে এই চেয়ারটায় বসিয়ে দেয়? কোনো খবর নেই, কোনো খবর। যদি একটু খোলা চোখে আরেকটু যদি আপনি তাকিয়ে দেখেন, একদম গ্রামে বিশাল বড় লোক একটা মেয়ে, বিশাল বড় লোকের মেয়ের বিয়ে হচ্ছে বড় লোকের ছেলের সাথে। কেউ বিয়ে করতে আসে আর কেউ বিয়ে করে, দুজনে একসঙ্গে ছেলে মেয়ের বিয়ে হয়। তা সেখানে শাদী বিরাট বড় আয়োজন, বিশাল বড় আয়োজন আছে। তাহলে দুজনের বিয়ে হয় আর একজনে বিয়ে পড়ায় মসজিদের ইমাম। ছেলে ওজন করলে 75 কিলো, মেয়ে ওজন করলে 60 কিলো। যে ইমাম বিয়ে পড়াবে 38 কিলোর বেশি হবে না, গায়ে চামড়া জড়ানো, ডাঁড়কাগের মতো। দাম বেশি কার? ইমাম সাহেব। কি করে হয়? খৈনি ডলে ইমামতি গেল কি লাগে? কথা বলে, পড়াশোনা করা লাগে। এই জায়গাটায় আমরা, এই জায়গাটা ইমামটা আমরা অস্বীকার করব না। যেভাবে হোক আমাদের ইমামতিটা আমরা অন্যের হাতে ছেড়ে দেই। আচ্ছা, গোটা সমাজ যে লেখাপড়া শিখে আমরা যে ইমামটা তৈরি করতে পেরেছি, ইমাম সাহেব টাকা তোলার জন্য মোরারিসে চৌমাথার ব্যাংকে লাইনে দাঁড়িয়েছে 42 জনের পিছনে। ক্যাশিয়ারে যিনি আছেন উনি দেখলেন একবার, তা আছে তো আছে। আচ্ছা, ওই ক্যাশে যিনি বসে আছেন রাজাপুর গ্রামের ইমাম হিসাবে ক্যাশে বসে থাকা লোকটা কি একটু বলবে, ইমাম সাহেব তোমার টাকাটা একটু আগে লাগাও? বলবে? তাহলে যদি কেউ বাংলায় বলে যে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, খুব একটা ভুল। যদি মোল্লাদ্দর ব্যাংক পর্যন্ত থাকতো তাহলে মোল্লা এমন লোক তৈরি করে দিত যে ব্যাংকের ম্যানেজারটাও হবে গ্রামের মুসল্লি। ইমাম যাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলবে, হুজুর ওটা স্লিপটা সই করে দিয়ে আপনি বাড়ি চলে যান, আমি যাওয়ার সময় টাকাটা তুলে আপনার বাড়িতে পৌঁছে দেবো। দ্যাট ইজ ইমাম। কেউ যদি বলে থাকে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, খুব একটা খারাপ বলিনি। হওয়া উচিত ছিল মোল্লাদ্দর ব্যাংক পর্যন্ত, মোল্লাদ্দর কোর্ট পর্যন্ত, মোল্লাদ্দর থানা পর্যন্ত, মোল্লাদ্দর এডিএসআর অফিস পর্যন্ত। তাহলে মোল্লাদের মাথা আর এত নিচে হতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাদের বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আবার সেই বিশ্বাসী বান্দার মধ্যে যারা লেখাপড়া শিখতে পেরেছে, যারা জ্ঞান অর্জন করতে পেরেছেন, যারা শিক্ষা অর্জন করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই শিক্ষিত সমাজটাকে, ওই শিক্ষিত জাতি আর গোষ্ঠীটাকে, ওই শিক্ষিত বুদ্ধিজীবী মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জ্ঞান অর্জন করার কারণে, জ্ঞানী হওয়ার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে দান করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আপনি যত লেখাপড়া শিখবেন তত আল্লাহ আপনার মান মর্যাদা সম্মান উঁচু জায়গায় তুলে ধরবেন, তত উঁচু জায়গায়। তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদে সম্মান পাওয়া যাবে না। তাহাজ্জুদের পার্টিতে হাউমাউ করে রোনাজারি করে জাতির ইজ্জত বাড়ানো যাবে না। জাতির ইজ্জত বাড়বে লেখাপড়ার মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম। ও বাবা সাহেব শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আমাদের মাঝে দিয়েছে। আমরা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম বলে দাবি করি, কিন্তু বান্দা এটা মনে রাখতে হবে, আমার কাছে ইসলাম থাকবে, আমি মুসলমান, আমি ইসলাম মেনে চলার দাবিদার, কিন্তু আমার ভিতরে যদি শিক্ষা থাকে, আমার ভিতরে যদি ইলম থাকে, তাহলে আমার ভিতরের ইসলামটা জীবন্ত থাকবে। আর আমার ভিতরে যদি ইলম শিক্ষা না থাকে, তাহলে আমার ভিতরের ইসলাম কিন্তু মরে যাবে। ইসলাম হলো জীবন ব্যবস্থা, বেশ কিছু আইনের সমষ্টি, রুলস রেগুলেশনের সমষ্টি হলো ইসলাম। যদি আমার ভিতরে জ্ঞান থাকে, তাহলে ইসলাম জানবো। আমার ভিতরে যে ইসলামটা আছে সেটা জানতে থাকে। আর লেখাপড়া যদি না থাকে, তাহলে আমার ভিতরে যে ইসলামটা আছে ওটা জানতে ওটা মরে গেছে। আসলে ইসলাম যদি জীবন্ত থাকে, তাহলে ইসলাম সেই ব্যক্তিকে চালায়। আর ওর ভিতরে থাকা ইসলাম যদি মরে যায়, তখন ইসলামের দ্বারা ওই মানুষটা পরিচালিত হয় না, বরং মানুষটা তখন ইসলামটা চালায়। নিজের জেদ মতন কথা বলে আর বলে ধর্মে এইটা আছে, অমুক বইতেই আছে, অমুক হুজুরেই বলে বলে কিচ্ছু জানে না, কিন্তু ফতোয়া দেয়। এই জন্যই তো রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করাটা ফরজে আইন। সুবহানাল্লাহ বলে। জ্ঞান অর্জন করাটা ফরজে আইন। মাঝে মাঝে আবার কিছু লোক আমাদের জ্ঞান দেয়, তোমরা তো খুব আলেম মাওলানা হুজুর হয়েছে, একটু ইংরেজি বাংলা অঙ্ক দিকে না পড়লে হয়, তাহলে একদম ওয়েলকাম। জেনারেল শিক্ষা বাদ দিয়ে এডুকেশন ভাবাই যায়। কিন্তু আমি যদি ঘুরিয়ে বলি, দেশের যত মাওলানা তারা আলহামদুলিল্লাহ 2-4 লাইন ইংরেজি পড়ে দেয়, কিন্তু দেশের যত মাস্টার এরা কি মাশাআল্লাহ 2-4 লাইন আরবি পড়তে পারে? কথা বলেন। তাহলে বদমাইশ কারা বেশি? বলেন। আমরা তো ধর্মের নামে কোরআন পড়ি, হাদিস পড়ি, ফিকহ পড়ি, আকায়েদ পড়ি, নাহউ পড়ি, সরফ পড়ি, সেই সঙ্গে ইংরেজিও পড়েছি, বাংলাও পড়েছি, অঙ্কও কষেছি, দর্শনও পড়েছি, পলিটিক্যাল সায়েন্সও একটু বুঝি। আমরা মোল্লা মুন্সির লোক হয়ে যদি সাধারণ শিক্ষা এতটা নিতে পারি, তুমি ভাই সাধারণ শিক্ষার একটা গুরু হয়ে ধর্মটার একদম বাদ দিলে কেন? বলেন। তাহলে ইসলামটা শেষ করেছে কারা? আমরা তো জেনারেল শিক্ষার বিরোধী, আমরা সাধারণ শিক্ষার বিরোধী। আমরা বলছি কোরআন হাদিস মেনে চললে এর ভিতরে সব আছে। যদি কেউ বলে আমি পূর্ণ কোরআন মেনে চলি, তাহলে তার ইংরেজি পড়া লাগবে, তার ভূগোল পড়া লাগবে, তার বিজ্ঞান পড়া লাগবে, তার সায়েন্স গবেষণার প্রয়োজনও হতে পারে, তার পলিটিক্যাল সায়েন্সের প্রয়োজন হতে পারে। ইসলামে তো সব আছে। তুমিও ভাই মুসলমান, আমিও মুসলিম,
তা আমি যদি তোমার হাই স্কুলের ইংরেজিরা পড়তে পারি, তাহলে তুমি ভাই কেন আমার মাদ্রাসার কোরআনের 2 লাইন পড়া শিখলে না? আমার এই দাবিটা কি বড্ড অন্যায়? কথা বলেন না। আমি তো ভাই তোমার ইংরেজিটা পড়েছি, তা তুমি আমার আরবিটা নিলে না কেন? তাহলে তুমি কি বলবে যে কোরআন শরীফ পড়াটা ভালো কাজ না, সেই জন্য আমি পড়ি? তোমার মেয়ে, তোমার বাপের মেয়ে, তোমার শালির মেয়ে, যা দেশে সবাই কোরআন মতোই তো বেশা দিয়েছে। তা তুমি এত বড় স্বার্থপর, কোরআন দিয়ে বেড়া করে এনে জীবনে 2 লাইন পড়লে না, এটা তোমার প্র্যাকটিসে বিচার হয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি বলতে চাইছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলিম কমিউনিটির জন্য, মাথা তুলে বাঁচার জন্য আমি বলছি, তার ল্যাঙ্গুয়েজ হিসাবে আরবি সে পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, তবে বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক কষবে, আপনার বিজ্ঞান চর্চা করবে, আপনার প্রযুক্তিগত বিদ্যা শিখতে পারি। আমি একটার বিরোধিতা করছি না, কিন্তু দেখলে দেখা যাবে দেশের ওলামা সম্প্রদায় দ্বারা যে পরিমাণ সাধারণ শিক্ষা তার গুরুত্ব দিয়েছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সমাজের মুসলমানেরা, তারা কিন্তু তুলনামূলকভাবে ইসলামের মূল এডুকেশন, ইসলামের ফাউন্ডেশনের বিদ্যা কোরআনুল কারীম থেকে তারা অনেকটাই পিছিয়ে আছে। আমরা ভাই যতটা তোমাদের বুকের ভিতরে ধরেছি, তোমরা যদি একটুখানি কোরআনটা আর একটু বুকের ভিতরে জড়িয়ে ধরো, তাহলে কিন্তু সমাজটা খুব দৌড়াবে, খুব দৌড়াবে। আসুন না, মিলেমিশে একসঙ্গে সবাই কাজ করি, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য, দেশের জন্য। সবটাই তো দরকার, সবটাই দরকার। দরকার নেই এমনটা বলা যাবে না। সেদিন কোথায় একটা বক্তৃতা করতে করতে বললাম, বলি ভাই বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো পড়া কি হারাম টারাম? তা বলছে হারাম হবে না, তবে মোবা। তাহলে মোবা মানে? তাহলে পড়লেও হয়, না পড়লেও হয়। তাহলে ভালো। তা বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান এগুলো যখন মোবা, আর কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ শরীফ এগুলো পড়া, তা বলছেন ওগুলো পড়া ফরজ, ওগুলো পড়তেই হবে। মানে ভেরি গুড। হাদিস, কোরআন, উসুল, ফিকহ, হিকমত, মানতিক এগুলো পড়তেই হবে, ফরজ, এগুলো পড়লাম। আর বিজ্ঞান চর্চা করা, সায়েন্স, টেকনোলজি, অঙ্ক, ইংলিশ, তাহলে ওগুলো মোবা, পড়লেও হবে, না পড়লেও হবে। বললাম ভাই বিয়ে শাদী হয়েছে? তাহলে হ্যাঁ। আমি কোচির মানে আপনার সাউরির কোচি আর কি, আপনার বোর বাচ্চা কাচ্চা হয়েছে? তাহলে হ্যাঁ। আমি বাড়ি হয়েছেন হসপিটালে? তাহলে না, হসপিটালে। আমি ঠ্যাং ধরে টেনে বের করেছিল, এটা তুমি না তোমার সাউরি? তা বলছে না, ডাক্তার। আমি ডাক্তারি শিক্ষা করাটা তো মোবা, করলেও হয়, না করলেও হয়। এখন তোমার এই ফতোয়ায় ধরো দেশে একটাও ডাক্তার হয়ে গেল, তাহলে তোমার বড় উপায়টা কি হইতে? আমার কথাটা কি মাথায় যাচ্ছে? তাহলে হিসাব করলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কমপক্ষে 3 আয়াত কোরআন মুখস্থ করাটা যদি ফরজে আইন হয়, এটা যদি করতেই হয়, তাহলে দেশের গর্ভবতী মায়েদের চিকিৎসা দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু ডাক্তার তৈরি হওয়াটাও ফরজে কিফায়া। ইমামতি শিক্ষাটা যদি ফরজে কিফায়া হয়, তাহলে বাচ্চা ডেলিভারি করার জন্য ডাক্তার হওয়াটাও ফরজে কিফায়া। কিন্তু আমাদের বুঝতে অনেকটা সময় লেগে গেছে, অনেকটা দেরি করে ফেলেছি আমরা। আর সবাই নষ্ট করলে হবে, খেয়ে না খেয়ে, দাঁতে দড়ি দিয়ে সমস্ত কিছুর মোকাবেলায় শিক্ষার সাথে কোনো আপোষ নেই, আপোষহীন সংগ্রাম চালিয়ে আমার সমাজটাকে দাঁড় করাতে হবে। 10 বছর 20 বছর সময় লাগলেও এই হতদরিদ্র অসহায় সমাজটা আবার একটা দিন ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার একটা প্রশ্ন বসতে পারে যে এই মাদ্রাসায় তো বহুত কিছু আমরা দিছি,
এখানে কড়া হুজুর, কড়া ডাক্তার, কড়া ইমাম, কড়া মাস্টার, কড়া ইঞ্জিনিয়ার, কড়া ব্যারিস্টার কি হয়েছে? আমি যদি আপনাকে ঘুরি হিসেবটা দেই যে মুরারিসা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসায় যে পরিমাণ টাকা গভর্নমেন্ট খরচ করেছে, যে পরিমাণ টাকা সরকার খরচ করেছে, আর তালপুকুর আমিনিয়া মাদ্রাসায় যে পরিমাণ টাকা পাবলিক খরচা করেছে, আমি বলছি টাকার যদি তুলনামূলক আনুপাতিক হিসাব করে তাহলে সরকারি স্কুল মাদ্রাসার চেয়েও বেসরকারি মাদ্রাসা সফল। আমার কথা বলা যায়? ওখানে একটা মাস্টারের স্যালারি 70,000, আমাদের স্যালারি 7,000, তাতে আবার 39 মাস বাকি। কিছু মাথা যাচ্ছে টাচ্ছে নাকি? যদি টাকার আনুপাতিক হিসাব করে তাহলে গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট মাদ্রাসায়, গভর্নমেন্টের হাই মাদ্রাসায় যে পরিমাণ টাকা খরচ আর যে পরিমাণ রেজাল্ট, আর খারিজি মাদ্রাসাগুলোয় যে পরিমাণ টাকা খরচ আর যে পরিমাণ রেজাল্ট, দুইটা টাকা আর সফলতা, এই দুইটার আনুপাতিক হার যদি হিসাব করা হয় তাহলে আমি বলবো ওখানকার চাইতে আমরা বেশি গেলাম। আমার কথাটা কি মাথায় ঢুকেছে? আনুপাতিক শব্দটা গেছে মাথায়? কেডা হয়তো বলবানি দেখো ওনারা কি মাদ্রাসা চালাচ্ছে, সারা দুনিয়ার স্কুল মাদ্রাসার চাইতে ওনার মাদ্রাসা নাকি বেশি বেশি। দেশে এখন মাথার চাইতে ধাপার কপি সংখ্যা একটু বেশি বেশি। দেশে যেরকম যা গোলপেনা দেখছেন না, সব মাথা না বলো, কিছু কিছু ধাপার কপি আছে। ওই ময়লা খালে, কলকাতার ময়লা যেখানে ফেলে তফসিয়ার দিকে, ওখানে কিছু কপি হয়, এরকম মোটা মোটা কপি ফেড়ে দেখবেন ওর ভেতরে এত বড় বড় জায়গা জায়গা ফাঁকা, কিচ্ছু অতি পরিমাণ সার পড়ে গেছে তো ভেতরে ফাঁকা। এখন দেশে কিছু এরকম আছে মাথা ফেন, সব বলো মাথা না, কিছু আছে ধাপার কপি, ওর ভেতরে শুধু ফাঁপা কিচ্ছু। আমি যে বললাম পয়সা খরচ এবং সফলতা, এই দুইটার আনুপাতিক হার হিসাব করলে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে আমরা সফল। তার মানে কি বলেছি যে সরকারের চেয়ে আমরা সফল? মনে হচ্ছে মাথায় এখন এর ভেতরে কি কপি আছে? মনে হচ্ছে এর ভেতরেও কপি আছে। ওখানে ধরুন 100 টাকা খরচ করে 1 টাকা, 100 টাকা খরচ করে একটা সফলতা, আমরা 100 টাকা খরচ করে 3টে সফলতা। বলো বুঝবার জায়গা হলো এই জায়গাটায়। আমি স্কুলের সঙ্গে স্কুলের তুলনা করছি যে টাকা খরচ ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে বেসরকারি মাদ্রাসাগুলো অনেক ভালো। আর ভালো বলেই নামি দামি ঘরের ছেলে পেলে সরকারি স্কুল থেকে তুলে নিয়ে বেসরকারি স্কুলে পড়াচ্ছে। বুঝতে পারেন? হাই স্কুলের হেডমাস্টার কিন্তু বাচ্চা পড়াচ্ছে ইন্টারন্যাশনাল দুনে। ওর বাপ হাই স্কুলের মাস্টার। আমি বললাম স্যার তা আপনার বাচ্চাটা, স্যার আপনার বাচ্চাটা, ওর বাপ হাই স্কুলের মাস্টার, আপনি যে স্কুলের মাস্টার যে ওখানে দিলেন না? তাহলে মাদি সাহেব স্কুলে লেখাপড়া হচ্ছে না বলেই ওই ইন্টারন্যাশনাল স্কুলে দিলাম, ওটা ইংলিশ মিডিয়াম আছে, বেশ ভালো। ঠিক ওই ছেলেটা ইন্টারন্যাশনাল দুই স্কুল থেকে পাস করে যাবে, এবার চাকরির সময় আমরা স্যার ছেলের চাকরি তাহলে না এবারে এসএসসি দেবে। আমি কেন স্যার? স্কুলে তো পড়াশোনা খারাপ হয়, ইংলিশ মিডিয়ামে তার মাস্টারি করে। তা জানা না ওখানে তো 9,000 টাকা বেতন আর এখানে 90,000। শালা কত বড় চিটার! পড়াবার সময় পড়াবে বেসরকারি স্কুলে আর চাকরি করার সময় সরকারি স্কুলে। তার মানে খাটবে কম, পয়সা নেবে বেশি। নীতিটা দেখে আকসার স্কুল মাস্টারদের ছেলে পেলে সরকারি স্কুলে পড়ছে না, সব বেসরকারি নামি দামি স্কুলে পড়ছে। আবার এরাই বেসরকারি স্কুল থেকে পড়ে এসে সরকারি স্কুলের জন্য চাকরি লাইন। আমি বললাম পড়াশোনা সেখানে ভালো না, তার চাকরিটা বড় স্কুলে করুক। তার জানা বড় স্কুলে পড়া ভালো কিন্তু মামু কম। মামু বোঝেন টাকা কম, সেই জন্য সরকারি চাকরি করাতে। আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি, বিশ্বাস করুন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনারা যে পরিমাণ টাকা দেন, সত্যি সত্যি বলছি তুলনামূলকভাবে
সরকারের চেয়েও আমরা সফল। যদি সরকারের পিছনে সরকারি স্কুলে যে পরিমাণ টাকা খরচা হচ্ছে ওই পরিমাণ টাকা যদি আমাদের এখানে দিতে, সরকার যদি একটা স্কুল থেকে একটা ভিডিও দেয়, আমরা স্কুল থেকে বছরে 10টা ভিডিও দিতে পারবো এই মাদ্রাসা থেকে। যদি টাকার পরিমাণটা সমান সমান দেন, দেখি ওরা যদি একটা ভিডিও, আমরা 10টা ভিডিও দেব। যাক যাক, আমি কারোর সঙ্গে কাঁচি টানাটানি করতে যাচ্ছি না। আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা সম্মানজনক ভাবে চালিয়ে সব দিকটা আমাদের বাঁচাতে হবে। মসজিদের ইমামটাও আমাদের বাঁচাতে হবে, কোর্টের উকিলটাও আমাদের বাঁচাতে হবে, চেয়ারের জাজটাও আমাদের বাঁচাতে হবে, থানার অফিসের চেয়ারটাও, ওসির চেয়ারটাও বাঁচাতে হবে, হসপিটালের ডাক্তারের চেয়ারেও আমাদের লোক বসাতে হবে। তার জন্য সামগ্রিকভাবে এডুকেশন মুভমেন্টটা খুব শক্তিশালী হওয়া উচিত, খুব শক্তিশালী হওয়া উচিত। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি যে আজকে আমার এখান থেকে যাওয়ার পর বাড়ি যে একটা হিসাব করে নেবেন যে আপনার সংসারে বাজেট কত, 5 জন মানুষ প্রতিদিন বাজেট কত। আপনি বলবেন 300 টাকা তো রোজগার করি, 6টা লোক, তাহলে প্রত্যেকদিন 50 টাকা বাজেট। ঠিক আছে, তাই হোক। 50 টাকা থেকে কিছু তেল কিনতে যাবে, সাবান কিনতে যাবে, জামা কাপড় কিনতে যাবে, আবার ডাক্তার বাবুও কিছু বছরে নেবে। তাহলে তেল, সাবান, পাউডার, জামা কাপড়, ডাক্তার সবকিছু করার পর দেখা গেল আমার পরিবারে পার হেড প্রতিদিন বাজেট হলো 30 টাকা, মাথা পিছু বাজেট 50 টাকা, তেল, সাবান, পাউডার, জামা কাপড়, ডাক্তার, ইট সব কিছুর খরচ গেল 20 টাকা, আর প্রতিদিন খাওয়া থাকলো কত, 30 টাকা। 50 টাকা মাথা পিছু, 20 টাকা ওদিকে চলে গেল, 30 টাকা খাওয়া পিছু। আচ্ছা, এই 30 টাকা আপনার বাচ্চারা খাওয়ালো, বেশ, যা আপনার জুটেছে ডাল, ভাত, আলু সানা, সজনে শাক, আর যদি খুব কপাল ভালো হয় তাহলে একটু কলা থোড় জুটে যাবে। 30 টাকা কি খাবেন আপনি? এর অতিরিক্ত তো আপনার কিছু ক্ষমতা নেই। আচ্ছা, এই যে ডাল, শাক, থোড় খাইয়ে আপনার কচির গায়ে মোটামুটি ভালো শক্তি, এখনো শক্তি দিয়ে চড়াতে পারে, মুঠো বেঁধে কিলোতি পারে, দৌড়াতে পারে, ইট ছুটতে পারে, লাঠি চালাতে পারে, ওর গায়ে খানিকটা শক্তি হয়েছে। যেহেতু প্রতিদিন 30 টাকা করে গেলাচ্ছেন, সে এখন 8 বছর বয়সে ভালোই শক্তি ধরে মরে মরে। এখন এরই শক্তি দিয়ে ইচ্ছা হলে কাউকে চড়াতেও পারে, আবার ইচ্ছা করলে কোনো পায়ে হাত দিয়ে চুমাও খেতে পারে, তাই না? শক্তি হয়েছে আপনার 30 টাকা খেয়ে খেয়ে ওর গায়ে ভালোই শক্তি হয়েছে। এখন এই শক্তিটা বাবার গালে চড়াবে নাকি মায়ের পায়ে হাত দিয়ে চুমু খাবে? হ্যালো, এইটা বোঝার জন্য 30 টাকা করে খেয়ে খেয়ে ওর গায়ে কিছু শক্তি হয়েছে। এখন শক্তিটা কোন পথে খরচ করবে আর কোন পথে খরচ করবে না, এইটা বোঝবার জন্য কি দরকার? কথা বলেন। শিক্ষা দরকার, জ্ঞান দরকার। জ্ঞানের জন্য বাজেট কত আছে? জ্ঞানের জন্য 1 পয়সা। আমি বলছি কি, বাচ্চার জন্য যদি 30 টাকা বাজেট হয়, তাহলে 20 টাকা খাওয়া আর 10 টাকা লেখাপড়ার জ্ঞান অর্জনের জন্য 10 টাকা শিক্ষা খাতে বাজেট রাখুন। তাহলে 20 টাকা খেয়ে যে পরিমাণ শক্তি হবে, 10 টাকার জ্ঞানে সেই শক্তিটা ঠিকঠাক জায়গায় ব্যবহার হবে। আর যদি বলেন হুজুর মাত্র 20 টাকা করে খেলি, আর কচি তো হালকা পাতলা হেজে যাবে, আমি বলি ভাই তুই যদি লেখাপড়া না শেখাতে পারিস, হেজে গেছে যাক, চড়টা একটু কমজোরি চড় খাবি। আর 30 টাকা যদি সব খাস, তাইলে বলে 80 জনের চড় খাবি। চড় কিন্তু তোর খাতেই হবে ওই ছেলেরা। এখন দেখ, ভারী চড় খাবি না পাতলা চড় খাবি? আর যদি বাচ্চার খাওয়া কম দিয়ে শিক্ষাটা যদি ঠিক রাখো,
গায়ের জোর একটু কম হলেও কলমের শক্তি যেটা থাকবে, তুই মোড়ের মাথায় দাঁড়িয়ে বুকে জামা খুলে বলতে পারবি বর্ষিরাট ডিএম অফিসের মেন চেয়ারে যিনি বসেন ওটা আমার ছেলে। যদিও তোমার ছেলে ওজন কিলো হয়তো 52 কিলোর বেশি ওয়েট হবে না। এই দিনটার জন্য অপেক্ষায় থাকুন। প্রত্যেকটা পরিবারের জন্য বলছি, জামা কাপড়ের বাজেট হোক, চিকিৎসার বাজেট হোক, ধর্মের জন্য ঈদ রমজানের বাজেট হোক, খাওয়ার বাজেট হোক, এডুকেশনের বাজেট থাক, যে আমার পরিবারের পার সন্তান পিছু কত টাকা আমি শিক্ষা খাতে ব্যয় করব। তবে ওই টাকা জমতে জমতে একবার 700 টাকা যদি হয়ে যায়, আর সেই তর্কে যদি গ্রামে দোয়াখানি হয়, নিঘাত 4 কেজি দোয়াখানি তো মায়না দেবেই দেবে। এই দোয়াখানিটা দেশ থেকে তুলে দেওয়া দরকার। কোথায় কোন জমানে বসে হুজুর বলে গিয়েছিলেন যে দেশে মহামারী হলে, বালা মুসিবত বিপদ হলে একটা দোয়া পড়ে গরুর মাথায় ফু দিয়ে ওই গরুটা জবাই করে যারা এক টুকরো গোশত খাবে, আল্লাহ যদি রাজি থাকেন তারা মহামারী রোগ যন্ত্রণা থেকে নিরাপদে থাকবেন। হুজুরের পা আমার মাথায় থাক, আমি হুজুরের কিতাবটা পড়েছি, দোয়াটাও পড়েছি, দোয়াখানিও আমি করেছি। কিন্তু কবে একবার মহামারী হয়েছিল আর হুজুরের সেই কথাটা আজও আমরা অক্ষর অক্ষরে মেনে চলেছি, যেহেতু ওর পিছনে রয়েছে গড় রহস্য। হুজুর তার পরের পৃষ্ঠায় লিখেছেন, হার মুসলমানের জন্য কোরআন পড়া ফরজে আইন। কোন মুসলমানের চোখে এইটা পড়ল না, দোয়াখানির কথাটা খুব চোখে পড়ল। এক একটা গ্রামের দোয়াখানিতে 30 কুইন্টাল 40 কুইন্টাল পর্যন্ত গরু যাচ্ছে, আর খাচ্ছেও বেশ ভালো, মাশাআল্লাহ খুব খাচ্ছে। দোয়াখানিটা কবে হুজুর বলেছেন সে কথাটা বিরাট কথা আছে। আর প্রত্যেক বছর এই কার্তিক অগ্রহণ মানে আসলি না, গ্রামে যেন ঘাত পা কামড়ায়, এই ইয়াঙ্গাসের দোয়াখানিটা আবার হলো না। তাহলে এবার যেন টাকা পয়সা মানুষের কম কম, তাহলে বৈশাখ হুজুরি বলে গেছিল হুজুরি কথা বলা অমান্য করা যাবে না। আরে সম্বন্ধী বৈশাখ হুজুরি কোরআন পড়তে বলে গেল, তোমার আর গোষ্ঠীর কারো রেড়া শান নেই, গুরুটা বেশ ভালোই মনে আছে। বললি বললাম তোমার ভাষা দোষ, আমি ভাষা খারাপ করার ইচ্ছা করিনি, কিন্তু পাবলিক না আমার গলায় পাদে খারাপ ভাষা বের করে কি করো মারো। দোয়াখানিটা বিরাট মনে আছে, বৈশাখ হুজুর কোরআন পড়তে বলেছেন, সেটা এবারে এই গ্রামে যে প্রত্যেক গ্রামে হুজুরুল নামার কথা মতো দোয়াখানি হবে, আর ওই দোয়াখানির গোশত বৈশাখ হুজুরের কথা মতোই বিতরণ হবে। যারা কোরআন পড়তে পারে তারাই গরু খাবে, যারা পড়তে পারে না তারা খাবে না। হ্যাঁ হ্যাঁ কি বলছে, এইটাই হোক, চামড়া পিটি থাকবে তো। গ্রামের যে বড় মোড়ল সে তো বছরে বছরে, আপনি ঘোড়ার দিন তো প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, আর সে বছরে 52 ওয়াক্ত নামাজ পড়ে, পোঙাবাগো করার কাজ বলে দেখবেন একবার চামড়া বেদামি হয়ে যাবে। আমি খুব আপনার টাকা দিয়ে আপনি গরু কেন, শরীয়তে জায়েজ থাকলে হাতি কিনে খান, আমার কোনো দুঃখ নেই, কিন্তু জানবেন গরু আপনার জন্য সুপারিশ করে জান্নাতের দরজা খোলাবে না, কোরআন কিন্তু আপনার জন্য সুপারিশ করে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। জীবনে কত টাকা গরু খেয়েছেন আর কোরআনের জন্য কত টাকা বাজেট করেছেন আমার একটু বলবেন? আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এ যাবৎকাল আপনারা এই মাদ্রাসাটাকে নিজেদের সন্তানের মতো করে লালন পালন করেছেন। তার মানে আমার বয়সেই 50 বছর, মাদ্রাসার বয়স 52 বছর, তার মানে মাদ্রাসা আমার চাইতে 2 বছরের বড়, তালপুকুরের মাদ্রাসা। তো এই প্রতিষ্ঠানটা আপনাদেরকে আরো সুন্দরভাবে দায়িত্ব সহকারে পরিচালনা করতে হবে। আমি অত্যন্ত ব্যস্ততার সঙ্গে এসছি আজকে শুধু মাদ্রাসার সভাপতি, তাহলে কলকাতায় যা কাজের চাপ, কালকে নিশ্চয়ই জানেন একটা অনেক বড় সমাবেশ, এবং এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকা সমাবেশ নয়, এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা সমাবেশ। আর মুসলিম পার্সোনাল ল বোর্ড হলো ভারতবর্ষের 20 কোটি মুসলমানদের একটা দায়িত্বশীল আইনি সংস্থা।
যারা সারা ভারতবর্ষের মুসলমানদের যারা আইনি পরামর্শ দেয় এবং আইনি লড়াইটা লড়ে, এটা তাদের কনভেনশন। তো সকালবেলা আমার সেখানে দৌড়াতে হবে। তো যারা আজকে এখানে এসেছেন সারা রাত নিশ্চয়ই হবে না আমাদের জলসা, খুব বেশি হলে 12টা হবে, ফজর পর্যন্ত একটু ঘুমিয়ে নেন, সকালে অবশ্যই কলকাতাতে যাবে। এতটা মানুষ আছেন মাদ্রাসার জন্য, আমি খুব হালকা করে যাচ্ছি, হালকা করে যাচ্ছি, হয়ে গেছে, আমি খুব হালকা করে যাচ্ছি। এতটা মানুষ এখানে আছেন, ইট বালি রড সিমেন্ট স্টোন চিপ, পুরনো বিল্ডিংটা ভাঙা হয়েছে, আবার নতুন করে সেখানে কাজ হবে, পড়াশোনা ভালোই চলছে আল্লাহর রহমতে। এই বিল্ডিংটার জন্য 2-1 বস্তা সিমেন্ট, 1 কুইন্টাল রড, কি 1 ফুট বালি, কি 2-1 ফুট সিমেন্ট, কি 200-500-1000-2000 টাকা, যার যেমন আল্লাহ ক্ষমতায় কুলায়, একটু আল্লাহর রাস্তায় আসুন। আমার লক্ষণকাঠি বাবু উনি 1 বস্তা সিমেন্ট দেন, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন, আরেক ভাই আমার 50 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর 2000-5000 1 ফুট বালি পারলে এই জায়গাটায় না একটা চট দিয়েছে, ছোট একটা চট, তাহলে যারা আসবে ওদের পায়ে ধুলো লাগবে, একটা চট পেতে দাও এই জায়গাটায়, কেউ জুতো পায়ে দিয়ে আসবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এক বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আব্দুল মাতিন শঙ্করপুরে লম্বা শরীফুলি ছোট ভাই আর কি, আব্দুল মাতিন ও 3 বস্তা সিমেন্ট দেবে, লক্ষণকাঠি আমার বাবু 1 বস্তা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাড়ি সব ভালো আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রুহুল কুদ্দুস সাহেব উনি আবার ওমরার কারবার করছেন, হাজীদেরকে ওমরায় নিয়ে যান। নিউ মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস ওর পক্ষ থেকে উনি 1000 টাকা মাদ্রাসায় দেবেন। একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। তো এরকম 1000 টাকা দেওয়া লোক কত, এতক্ষণ একটা বলতে তো 2-10টা হয়ে যাবে। আল্লাহ পাকের এক বান্দা আলহামদুলিল্লাহ, তিনি মাদ্রাসার এই নতুন বিল্ডিং এর কাজে 15 বস্তা সিমেন্ট দেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন। তিনি যে নিয়তে দান করছেন, আল্লাহ শিক্ষার অগ্রগতির জন্য, দ্বীনের সুরক্ষার জন্য, গরীব দুস্থ এতিম অসহায়দের খেদমতের জন্য আল্লাহ যেভাবে দান করছেন, সকলের দানকে কবুল করুন, দাতাদের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন। নারে তাকবীর। আমার সঙ্গে যাবি? ও গাড়ি রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরেক বান্দা সাইবালপুর নিবাসী জনাব মুসা গাজী সাহেব, তিনিও 5 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করুন। দ্বিতীয় আল্লাহ পাকের এক বান্দা, তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন, উদ্দেশ্য সফল করুন। 3 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো আল্লাহ পাকের তৃতীয় নম্বরে 1000 টাকা দেবেন। মাশাআল্লাহ, ফারুকীর ছেলে,
ভাই 3 নম্বর একজন 1000 টাকা দেন, দুজন হয়েছে, 3 নম্বরে কেটে দেবেন 1000, আর পরে আবার কালেকশনে তখন বাঁশি ডলবেন, আমি হালকা করে একটু হুড়িয়ে দিয়ে যাচ্ছি। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার এই কাজের জন্য 1000 টাকা দেবেন। তৃতীয় নম্বর ইট বালি রড সিমেন্ট এগুলো তো লাগবেই, দিতেও হবে ধীরে ধীরে আপনাদের, একটু আল্লাহর রাস্তায় বলেন 1000 টাকা দেওয়ার মতো। তৃতীয় নম্বর সিরিয়াল রুল কুদ্দুস সাহেব দিয়েছেন 1000, আর একজন আল্লাহর বান্দা দিয়েছেন 1000। তৃতীয় নম্বরে একজন বান্দা 1000 বলেন। একেবারেই সন্ধ্যেবেলা এইভাবে কালেকশনে হড়া মারা ঠিক না। আর এরা আমার বলিও, কিন্তু তারপরেও নিজের বিবেকের তাড়না পয়সা চেয়েছি, বিশ্বাস করুন সন্ধ্যাবেলা কালেকশন করা ঠিক না। তারপরেও আমার বিবেকের তাড়না যে প্রতিষ্ঠানে যখন এসেছি, প্রতিষ্ঠানের জন্য কিছু কথা আমাদের ভাবতেই হবে। অন্তত তৃতীয় নম্বরে আল্লাহ পাকের একজন বান্দা বলেন 1000 টাকা দেবেন। আল্লাহ পাকের বান্দা আমাদের জনাব মাওলানা শরীফুল ইসলাম সাহেব, তিনিও তৃতীয় নম্বরে 1000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ আপনার দাতা বান্দাদের দানের বিনিময়ে কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ দয়ার জান্নাত বান্দাদের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের আরেক বান্দা আলহামদুলিল্লাহ তিনি এক বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। যিনি যে নিয়তে দিচ্ছেন আল্লাহ তাদের নেক নিয়তকে মঞ্জুর করুন। সংসারে আপনি উন্নতি দান করুন। রোগ শোক জরা ব্যাধি বিপদ মুসিবত থেকে দাতা বান্দাদের পরিবারগুলোকে সুরক্ষিত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের আরেক বান্দা মোহাম্মদ ইলিয়াস ওস্তাগার সিরাজপুরে বাড়ি, উনিও 5 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে রুটি রুজিতে আল্লাহ বরকত নসিব করুন। ইলমে আমালে আল্লাহ বরকত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিমেন্ট 2 বস্তা 5 বস্তা করে হতে হতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সে কেটে গেছে, কেটে কেটে ওর 1000 দিতে বলে আব্দুল গফফার মিস্ত্রি, কোথায় বাড়ি? আশারিয়াতে বাড়ি। আব্দুল গফফার ভাই ওনার আব্বা ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য 1 বস্তা সিমেন্ট সিরাজপুরে হাবিব গাজী, মোহাম্মদ হাবিব গাজী সিরাজপুর, আলহামদুলিল্লাহ উনি 1500 টাকা দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আসসালামু আলাইকুম। বলেন 1000 লোক না, 1000 যেখান থেকে লোক আমি 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট বৈদ্য বিল্ডার্সের নামে লিখলে এর আমার বোন মেরে শেষ করছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, পরে যা লাগে দেবো, 10 বস্তা লিখে রাখেন। বৈদ্য বিল্ডার্সের ভাই জানাব বৈদ্য বিল্ডার্সের ওই ভাই উনি 10 বস্তা সিমেন্ট দেবেন। বললেন কাজ চলতে থাকুক, যখন যেমন প্রয়োজন আবার দেওয়া যাবে। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত নসিব করুন। আল্লাহ হায়াত কিসমতকে দারাজ করে দিন। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে সকল দাতাদের ব্যবসা বাণিজ্য রুটি রুজিতে আপনি বরকত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব গিয়াসউদ্দিন ভাই তিনি 1 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ সকলের দানকে কবুল করে উদ্দেশ্য সফল করুন। হালাল কিসমতে বরকত নসিব করে দিন। আল্লাহ ইলমে আমালে নামাজ কালামে আপনি তারাক্কি নসিব করুন। নারে তাকবীর। টাকা 4টে হয়েছে, কোথায়
সাইমালপুরে বাড়ি জনাব মাস্টার ইব্রাহিম গাজী সাহেব আলহামদুলিল্লাহ উনিও 5 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, সংসারে আপনি শান্তি নসিব করে দিন, বাচ্চা কাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবার তৌফিক নসিব করুন। কোন আল্লাহর বান্দা রয়েছেন, আমি 1000 টাকা চেয়েছিলাম, কেউ 5 বস্তা 10 বস্তা 15 বস্তা সিমেন্ট দিচ্ছেন। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা রয়েছেন 1000 টাকা দেবে। 4 জন হয়েছে 1000 টাকা। 5 নম্বর একজন বলে সুবিদপুরে বাড়ি আমার এক যুবক ভাই মোহাম্মদ নাসির উদ্দিন 2100 টাকা একদম নগদ দিয়েছেন। আল্লাহ তার এই অকৃত্রিম দানকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ বান্দাদের এই দানের বিনিময়ে যেটা সবচেয়ে বড় পাওনা মালিক প্রত্যেকটা দাতাকে দুনিয়ার জীবনে আল্লাহ কোরআনটা শিখিয়ে তারপরে যেন কবরে নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। ময়দানে মাহশারে, কবরে, সিরাতে, মিজানে আল্লাহ কোরআনের সুপারিশ যেন সকল দাতাদের নসিবে মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে একটা 1000 টাকা দেন, একজন 1500 দিয়েছে, একজন 2000 দিয়েছে, তো সব লোক তো আমার মানে না, আমার মানলে 1000 টাকা দিয়েছে তো 2000, 2100 টাকা দিয়েছে, 1500 টাকা দিয়েছে। 5 নম্বরে একজন 1000 টাকা দেন, আমি বিদায় নেই। 5 নম্বরে আর সিমেন্ট 1-2 বস্তা করে বেশ অনেক মানুষ দিয়েছে, 10 বস্তা দিয়েছেন, 5 বস্তা দিয়েছেন, 1 বস্তা 2 বস্তাও দিয়েছেন। সিমেন্ট কেউ দেয়, আপনার বালি কেউ দেয়নি, পাথর কেউ দেয়নি। এরপরে কালেকশন কে করবেন জানি না, তবে যেই করুন, যাদের দেওয়ার সামর্থ্য আছে সবাই অন্তত 1 ফুট করে বালি পাথর এগুলো আল্লাহর রাস্তায় একটু দেবেন। খুব সবাই আল্লাহর রাস্তায়। আমি সর্বস্ব উজাড় করে দিতে বলিনি, আপনার রোজগার যা হয় আমি বলেছি তো তার একটা অংশ এডুকেশন পারপাস রাখতেই হবে, শিক্ষা পারপাস রাখতেই হবে। নিজের ছেলেকেও শেখাতে হবে, প্রতিবেশীর ছেলেকেও শেখাতে হবে। এই যে দান, এটা শুধু পরকালে পাওয়ার জন্য। এ দানে আমরা ইহকালেও পাবো, আমরা পরকালেও পাবো। ইহকালে পাবো একটা ভালো সমাজ, পরকালে আশা করি পাবো আল্লাহ পাকের দয়ার জান্নাত। এই দুটো নিয়েতেই মানুষ মসজিদ মাদ্রাসাতে দান করে। রাঘবপুরে বাড়ি আল্লাহ পাকের বান্দা জনাব মোহাম্মদ পিয়ার আলী ভাই আলহামদুলিল্লাহ তিনিও 5 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দানকে কবুল করে নিন, উদ্দেশ্য সফল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইহ পরকালের কল্যাণ বান্দাদের নসিবে কবুল করুন। আল্লাহ দাতাদের দানের বিনিময়ে আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। পাশেই মসজিদ ভাই, হরেন টপ করে একদম পাশে মসজিদ, তো হরেন টপ 100 হবে।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের অসুবিধা নেই, এখানেই মজলিস শেষ হবে, আজান হবে, জামাত হবে, কারণ বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সব চুপচাপ বসুন, যতক্ষণ খাচ্ছে ততক্ষণ চলছে। শেষ মানে এক্ষুনি শেষ হবে আর কি, ডেলিভারির সময় হয়ে গেছে একদম। তো আমি 5 নম্বরে এক বান্দার কাছে 1000 টাকা চেয়েছিলাম। আমার এক ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন এই দানের সওয়াব তার আব্বা আম্মার কবরে পৌঁছে দিয়ে তাদের কবরে আল্লাহ শান্তি এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমি আসলে এই জলসা জুলুসটা এমন একটা মুসিবতের ব্যাপার না, আচমকা অনেক কাজ চেপে যায় ঘাড়ে, কিন্তু জলসা জুলুস কামাই করার কোনো পরিস্থিতি থাকে না। এখন যেতে হবে জীবনতলায়, ওখান থেকে আসতে হবে লাউগাছ, রাত্রি ওখান থেকে শেষ করে রাত 3টে সভা শেষ করে যেতে হবে কলকাতায়। মানুষের দেহ তো নাকি বলেন কতক্ষণ পেরে উঠি, তো যার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছো? দেখেন কি হচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের আব্দুল খালেক মামা আমলানিতে বাড়ি, ওর আব্বা আম্মা একটু অসুস্থ, দোয়া চেয়েছেন, সারা বছর দেয় আমাদের সব মাদ্রাসায়। আজকের দানটাও একরকম, সেই দান না নিতাম তো চেয়েছি, তা ফোন করে বলেছে 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, এটা আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ পাক জানো তার আব্বা আম্মার শারীরিক মানসিক ভাবে আল্লাহ শেফায়ে কুল্লিয়া নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, এক্ষুনি আজান হবে। আজানে নাসিরউদ্দিন, আলহামদুলিল্লাহ, কখন চুরি চুরি করে লিখে দিয়ে গেছেন মোহাম্মদ নাসিরউদ্দিন, সুবিদপুরে বাড়ি। আজকের দিনে বোধহয় এটাই আমার সবচেয়ে বড় পাওনা যে তিনি 30 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু মন খুলে আল্লাহরে ডাকেন না, নারে তাকবীর, একটু জোরে বলেন না, নারে তাকবীর। তালপুকুর আমিনিয়া মাদ্রাসা, তালপুকুর আমিনিয়া মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার আরেক আল্লাহর বান্দা ইদ্রিস ভাই সাইমালপুরে বাড়ি, উনি দিয়েছেন 4 বস্তা সিমেন্ট। যেভাবে দিয়েছেন মানুষ অসাধারণ, আমি কৃতজ্ঞ তাদের কাছে। শাহিনুর বলে আরেকজন, শাহিনুর, উনি 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করুন। যাদের আল্লাহ দেওয়ার একটু ক্ষমতা দিয়েছেন, বালি পাথরটা আপনার একটু দেন, 1 ফুট 8 ফুট করে, তাহলে মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ 1-2 বস্তা করে সিমেন্ট দিয়ে কাজগুলো আমরা করাতে পারবো। আমি বিদায় নিচ্ছি। লক্ষণঘাটি জনাব পিয়ার আলী ভাই, আলহামদুলিল্লাহ, উনিও 1 বস্তা মাটি দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি। আমার জন্য সাইমলপুরে বাড়ি মোহাম্মদ আকবর গাজী, আলহামদুলিল্লাহ, উনিও 3 বস্তা সিমেন্ট দেবেন। জামাতের পরপরই সব আবার শুরু হবে, সময় নষ্ট না করে এক্ষুনি আজান দেবেন, আজানের পরপরই জামাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবে। কিছু টাকা পাওয়া গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। قال النبي صلى الله عليه وسلم العلم بلا عمل كالسحاب بلا مطر. قال في حديث آخر العلم حياة الإسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত 2 দিন ব্যাপী তালপুকুর আমিনিয়া মাদ্রাসার ইসালে সওয়াব মাহফিলের সভাপতি, সঞ্চালক, আয়োজক, ব্যবস্থাপক তৎসহ প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ এবং মাদ্রাসার সুখ দুঃখের ভাগীদার, দাতা, সদস্য, সহযোগী ভাই ও বন্ধুগণ, শ্রোতা মণ্ডলী, একটু আগেই শুনছিলেন সুদীর্ঘ 52 বছর ধরে এই প্রতিষ্ঠান জাতির শিক্ষা সেবায় নিয়োজিত। 52 বছর ধরে একটা প্রতিষ্ঠান মুসলিম কমিউনিটির যে শিক্ষা দিয়েছে, কম বেশি যেটাই হোক, এমন একটা সময় ছিল যেদিন আমাদের এই দেশে গ্রামে এক একজন কোরআন তেলাওয়াত করা মানুষ পাওয়া যেত না। তো সেই রকম সময়তেও কোরআনুল কারীমের এই খিদমতের দায়িত্ব তালপুকুর আমিনিয়া মাদ্রাসা পালন করেছে। এলাকার আপামর জনসাধারণ এই প্রতিষ্ঠানটাকে নিজেদের সন্তানের মতো করে লালন পালন করেছেন। কেউ বা অর্থ দিয়ে, কেউ বা জায়গা জমি দিয়ে, কেউ বা যুক্তি বুদ্ধি সলা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আজকে আমরা 2024 সালের শেষ লগ্নে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে এই ইসালে সওয়াব মাহফিলে সমাবেত হয়েছে। রাতের একটা লম্বা সময় ধরে এই মজলিস চলল। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা শরীয়ত ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যা আমাদের উপরে দায়িত্ব চাপিয়েছেন তা এক একজন বক্তা তারা তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে শোনাবেন। আমি কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট আয়াত আপনাদেরকে শুনিয়েছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপদেশ প্রদান করতেন। একটা টাইমে দেখা গেল প্রিয় রাসূল মসজিদে নববী সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন, আর ঠিক সেই রকম সময় বদর যুদ্ধে অংশগ্রহণ করা কিছু সাহাবী
এবং মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়া মুহাজিরদেরকে সবকিছু দিয়ে সাহায্য করা কয়েকজন আনসারী রাসূলুল্লাহর কাছাকাছি কোথাও বসার জায়গা পাচ্ছেন না। সাহাবী হযরতগণ সবাই বসে আছে। এনারা কয়জন যখন কোন জায়গা পাচ্ছেন না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকজনের নাম ধরে বললেন, তোমরা এখান থেকে একটু ওঠো। যাদের যাদের নবী উঠতে বললেন তারা জায়গা ছেড়ে দিয়ে উঠে পড়ল। যারা দাঁড়িয়েছিলেন আনসারী এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুহাজির সাহাবী, রাসূলুল্লাহ বললেন তোমরা এই খালি জায়গাগুলোতে বসে যাও। এক কথায় বলা যেতে পারে জায়গা সংকুলন হচ্ছিল না বলে রাসূলুল্লাহ কয়েকজনকে উঠিয়ে দিয়ে কয়েকজনকে বসিয়ে দিয়ে মসজিদের ভিতরে থাকা কয়েকজন ব্যক্তি নামাজের শেষে এইটা নিয়ে খুব ঢাকঢোল পেটাতে লাগলেন। তারা বললেন, আমরা জানতাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সঙ্গে ন্যায় ব্যবহার করেন, কিন্তু আজকে মসজিদে আমরা দেখলাম রাসূলুল্লাহ সকলের সঙ্গে ন্যায় ব্যবহার করছেন না। কিছু একটা বললে ভালো হতো না আপনাদের? এই কথাটা শোনার পরে আপনাদের কাছ থেকে আমি কি আশা করতে পারি? নাউযুবিল্লাহ, যে এইরকম মহামারী পাপের কথা থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইছি। আচ্ছা, রাসূল কখনো অবিচারক হতে পারে? নবী কখনো অবিবেচক হতে পারেন? খুদ নবীর কাছে যদি ইনসাফ না পাওয়া যায় তাহলে তো আর উম্মতের কাছে তো ইনসাফ পাওয়ার আশাই করা যায় না। তো যে সাহাবী কজন মসজিদ থেকে বেরিয়ে এসে এই সমালোচনা করছেন নবীকে নিয়ে, যে এই কাজটা করা ঠিক হলো না, যারা অনেক সময় ধরে মসজিদে আগে থেকে যে বসে আছে, মসজিদের প্রথম কাতারে নবীর কাছাকাছি থেকে নবীর কথা শোনার জন্য রাসূলুল্লাহ তাদেরকে তুলে দিয়ে নিজের পছন্দের কিছু মানুষকে ওখানে বসতে দিয়ে আগের এই মানুষগুলোকে নবী বেইনসাফি করেছেন। নাউযুবিল্লাহ, এই কথাটা বেশ প্রচার হলো সমাজে। কেউ বা মানলেন, কেউ বা ধিক্কার দিলেন, বললেন তোমাদের এই সমালোচনা উচিত হচ্ছে না, রাসূল সম্পর্কে তোমাদের এই মন্তব্য ঠিক না। তারপরেও তারা রাসূল সম্পর্কে এই কথা প্রচারণা বন্ধ করল না। একটা টাইমে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, তোমরা যখন কোন মজলিসে বসবে আর ওই মজলিস বসার চলার কারণে
পরবর্তীতে যদি কেউ সেই মজলিসে এসে যায়, তোমরা তাদের বসার জায়গা করে দাও, আর একটু ঠাসাঠাসি হয়ে বসো। সঙ্গে এটাও বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, তোমাদের ভিতরে যারা জ্ঞানী তথা শিক্ষার অধিকারী, আল্লাহ তাদের মান সম্মান আর মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভিতরে যারা ঈমানদার এবং জ্ঞানের অধিকারী, আল্লাহ তাদের সম্মান আর বসার জায়গা অনেক উচ্চ স্থানে তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খুব স্বাভাবিকভাবে আমি আপনাদের কারোর মান সম্মানে আঘাত করার উদ্দেশ্যে বলছি না। ঠিক এই জায়গাটায় কটা শ্রোতা বসে আছে, এরা হাসনাবাদ নদীর উপর থেকে ঘুরি না, কাটা 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 কাটা, এত হাজার হাজার শ্রোতার পরেও কিছু মুখ দেখে চেনা যায়। এখন ওরা এসে নিচে আর না বসে একেবারে গট গট করে উঠে স্টেজটা জুড়ে দিলেন। এখন পরবর্তী বক্তা যে স্টেজে বসবে সে আর জায়গা নেই। তাই বললাম, রবিউল শফিকুল ভাই, তোরা দুটো উঠে একটু নিচের দিকে বস, মুফতি সাহেব এসেছেন, লোকটার একটু বসার জায়গা নেই। আচ্ছা, এইটা কি কারো উপরে বেইনসাফি করা হলো? আমার কথা কি বোঝা গেছে? এই কথাটা বলে কি কারোর মান সম্মান নষ্ট হলো? আল্লাহ নিজেই বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার বিশ্বাসী, আল্লাহ তাদেরকে উঁচু করে দিয়েছেন। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তাদের ভিতরে যারা জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ তাদের মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেড় হাজার বছর আগে কোরআনুল কারীমের এই আয়াত, আজকের দিনে আমরা যদি একটু ডিসকাস করার চেষ্টা করি, একটু যদি ভাববার চেষ্টা করি, বসিরহাট সাব ডিভিশন বলি আর জেলা বলি, এত অঞ্চলের মুসলমানদের অনেক টাকা আল্লাহ দিয়েছে। কারো কারো 10টা-15টা ভাষা ভাটা আছে, ইটভাটা, কারো কারো 500 বিঘে, 1000-2000 বিঘে ফিশারি আছে, জলকর, কারো কারো আবার শপিং মল আছে, আবার কোন ব্যক্তি 2-5টা-10টা এলপি 16-10, 14 চাকা 22 চাকার গাড়িও আছে। কোন কোন ব্যক্তির বড় বড় বিল্ডার্স আছে, কারো আবার বিশাল বড় বড় জামা কাপড়ের দোকান বা হোটেল আছে, বহুত টাকা আছে। কিন্তু আল্লাহ একবারও বলেননি যারা ইটভাটার মালিক তাদের মান সম্মান অনেক উপরে। শুনেছেন কোন মাওলানা বলেছে? হয়তো আছে 31 পারার পর। কোনদিন কি শুনেছেন
যাদের নাক নকশা খুব সুন্দর, গায়ের রং সাদা, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। কোনদিন কি শুনেছেন যাদের ব্যাংকে 100 কোটি টাকা আছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে? কোনদিন কি শুনেছেন যারা 1000 বিঘের উপরে ফিশারি করবে তাদের দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে? ইসলামের জন্য টাকার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার, জলকর দরকার, ভাটা দরকার, আমি অস্বীকার করব না। এই প্রতিষ্ঠানের উন্নয়নে ভাটা মালিকের টাকা রয়েছে, এই প্রতিষ্ঠানের উন্নয়নে জলকর মালিকের টাকা আছে, এই প্রতিষ্ঠানের উন্নয়নে তালপুকুর বাজারের এমন কোন দোকানদার নেই যার 200 টাকা এই মাদ্রাসায় দান হয়। তাহলে জমি, গাড়ি, বাড়ি, জলকর, ভাটা, টাকা পয়সা যাই থাক না কেন অনেক আছে আপনার, কিন্তু দিনের শেষে আপনাকে স্বীকার করতেই হবে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উঁচু জায়গায় যেতে গেলে, মর্যাদাপূর্ণ জায়গা দখল করতে গেলে, সম্মানের জায়গা করায়ত্ত করতে গেলে লেখাপড়া শিক্ষার কোনো বিকল্প নেই। আমার কথা কি মাথায় গেছে? লেখাপড়া শেখার কোনো বিকল্প নেই। আপনি যদি ভালো লেখাপড়া শেখেন আপনি ভালো মুসলমান হতে পারেন। আপনি যদি ভালো লেখাপড়া শেখেন আপনি ভালো নামাজি হতে পারেন। আপনি যদি ভালো লেখাপড়া শেখেন আপনি ভালো রোজাদার এবং হজ করতে পারবেন। আপনি যদি ভালো লেখাপড়া শিখতে পারেন আপনি ভালো আল্লাহওয়ালা হবেন। আপনি যদি ভালো লেখাপড়া শিখতে পারেন আপনি একজন সুফি দরবেশ তৈরি হবেন। আপনি যদি ভালো লেখাপড়া শিখতে পারেন আপনি একজন আলেম, মুফতি, হাফেজ, কারি হতে পারবেন। কিন্তু লেখাপড়া যদি শিখতে না পারেন দর্জির কাছ থেকে অনেক বড় লম্বা জামা তৈরি করে নেওয়া যাবে, তবে বড় জামা আর ডিজাইন দাড়ির বদলে তো কখনো ভালো আলেম হওয়া যাবে না। এর জন্য পড়াশোনা করাই, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধু, কেন দেশের ভাটার মালিকেরা এখানে টাকা দেয়? কেন দেশের জলকর মালিকেরা এই ভাঙাচোরা বিল্ডিংটা দেখে টাকা দেয়? কেন তালপুকুরের প্রত্যেকটা দোকানদার, চটিওয়ালা, ফেরিওয়ালা তারা এখানে টাকা দেয়? কেন দেশের বড় বড় ব্যবসায়ী, প্রতিষ্ঠিত মানুষ, মধ্যবিত্ত, গরিব, দুঃখী, রিকশাওয়ালা, মজুর, লেওয়া, শ্রমিক সবাই কেন টাকা দেয়? আসলে তারা জানেন জাতির ইজ্জত যদি মুখ রক্ষা করতে হয়, জাতির যদি ইজ্জত রক্ষা করতে হয়, জাতির মেরুদণ্ড যদি সোজা রাখতে হয়, জাতিকে যদি মাথা তুলে বাঁচার পথ পরিষ্কার করতে হয়, তাহলে শিক্ষা ছাড়া, এডুকেশন ছাড়া, লেখাপড়া ছাড়া, স্টাডি ছাড়া জাতিকে কখনো সোজা করে দাঁড় করানো যায় না। একেবারে সহজ কথা, আপনি খুব সাদামাটা ভাবে যদি বুঝতে চাই, একটু বামদারে কিছু দূর গেলে হাসনাবাদ থানা পাবে। থানায় 2 ধরনের লোক পাওয়া যায়, 2 ধরন না 3 ধরনের লোক পাওয়া যায়। কেউ অভিযোগ করে আর কারোর বিরুদ্ধে অভিযোগ করে আর কেউ বিচার করে, তাই না? কেউ মারে, কেউ মার খায় আর কেউ বিচার করে। তার মানে একদিকে থাকে আসামি আর ফরিয়াদি আর একদিকে থাকে পুলিশ। পুলিশ বসে আসামি ফরিয়াদিকে নিয়ে বিচার করে। তাহলে ওখানে আসামি আছে, ফরিয়াদি আছে, পুলিশ আছে। এই 3টে শ্রেণীর ভিতরে মর্যাদা বেশি কার? যে মেরেছে তার। কথা বলে কার? কথা বলে পুলিশ। তাহলে কেউ মারে, কেউ মার খায়, আর মারাটা ন্যায় হচ্ছে না অন্যায় হয়েছে এটা কেউ বলে দেয়। দাম বেশি কার? যে মার খায়, যে মেরেছে।
বিচারকের পুলিশের দাম বেশি, মর্যাদা মর্যাদা পুলিশের বেশি। পুলিশ হওয়ার জন্য কি তেরঙ্গা খাওয়া লাগে? কি খেলি পুলিশ হওয়া যায়? বিড়ি না সিগারেট, তেরঙ্গা না গুটকা? কি করে? লেখাপড়া। তাহলে মুসলমান মেরে থানায় যায়, মুসলমান মার খেয়েও থানায় যায়, কিন্তু এ জাতি লেখাপড়া শিখে থানায় যায় না। থানায় এদের যেতেই হবে। আর পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি থানায় যাওয়া বন্ধ করে দেয়, থানার 4 আনা পুলিশের কাজ থাকবে না। পুলিশ করা ঘুমিয়ে ঘুমিয়ে অলস হয়ে যাবে। ওদের সুগার দেখা দেবে, বাদ দেখা দেবে পুলিশ করা। মুসলমানরা থানায় যায় বলেই পুলিশ করার দেহ একটু ভালো আছে, কারণ ওরা একটু দৌড়দৌড়ি করে বেঁচে যাচ্ছে, তাহলে ওদের বাদ হতো। জাতিকে আর কতকাল ধরে থানায় আসামি হিসাবে দেখতে হবে, ফরিয়াদি হিসাবে দেখতে হবে, কিন্তু এই জাতিটাকে আমরা কি ভালো সম্মানের পোশাক পরিয়ে থানায় কি পুলিশের চেয়ারে দেখতে পাবো না? বলবেন মুসলমান কি নেই? হ্যাঁ আছে। 70,000 ভোল্টের দূরবীন দিয়ে দেখতে হবে, তারপর ডেটটা পাওয়া যাবে। থানায় যদি এত পুলিশ, এত যদি আসামি যায়, এত যদি ফরিয়াদি যায় থানায়, তাহলে মুসলমানদের লজ্জা হওয়া উচিত ছিল যে আমরা যে পরিমাণ আসামি পাঠাচ্ছি, যে পরিমাণ ফরিয়াদি পাঠাচ্ছি, তাহলে সেই পরিমাণ পুলিশও আমাদের পাঠানো। কথা বলে মনে হচ্ছে হাওয়া গেলা বাবাটা, কেউ কিচ্ছু বোঝে না, শুধু আমি একা বুঝি আর সব ফেরেশতা কিচ্ছু বোঝে না। নাম্বার 2, কেউ জমি বেচে আর কেউ কেনে। যে বেচে তারও 40 বিঘে আছে, যে কেনে তারও 60 বিঘে আছে। আর রেজিস্ট্রি অফিসে একজন সাদা জামা পায়জামা পরে বসে আছেন কলম নিয়ে, উনি ওদের ওই ডিডের নিচে একটা সিগনেচার করে স্ট্যাম্প মেরে দেন। ওরে কি বলে? জমি জায়গা লেখার অফিসে যে লোক দলিলে সই করে দেয়, কি এডিএসআর, এডিশনাল সাব রেজিস্ট্রার, প্রচলিত ভাষায় তাকে বলা হয় হাকিম, রেজিস্ট্রি অফিসের হাকিম। আচ্ছা, এ জমি কিনেছে টাকা দিয়ে, এ জমি বেচেছে বিনিময়ে টাকাও পেয়েছে। এদের এই 5 কোটি টাকার বেচা আর কেনা, টাকার আদান আর প্রদান হাকিম দলিলে সই করে। ওই দলিল নিয়ে কি মাঠে যে যিনি টাকা দিয়ে কিনেছেন তিনি কি দখল নিতে পারবেন? টাকার আদান প্রদান হয়ে গেছে। যে টাকা নিয়ে জমি বেচে সেও বলছে আমি জমি বেচে দিচ্ছি। এরা দুজন দিয়ে যদি বিয়ালর অফিসে যে কোরআন মাথায় করেও যদি বলে, ওই জমি কি এর নামে রেকর্ড হবে? রেকর্ড কেন হবে না? হাকিমের সই নেই। যিনি কেউ বেচেছেন, কেউ কিনেছেন, কেউ সিগনেচার করেছেন, তিনটের ভিতরে দাম বেশি কার? দাম বেশি হাকিমের। এ জাতি সারা জীবন ধরে রেজিস্ট্রি অফিসে জমি বেচতেও গেল, কিনতেও গেল, কিন্তু এ জাতি সারা হলো না। যেখানে আমরা জমি কিনতে যাই, বেচতে যাই, সেখানে আমাদের দায়িত্ব আছে যে 10টা এডিএসআর অফিসার পর্যন্ত পাঠাই। জাতির চিন্তা হয়নি, জাতি শুধু গরুর গোশতই কিনেছে, খাচ্ছেও গরু, শালা হচ্ছেও গরু, মাথায় কিচ্ছু নেই, শুধু খাচ্ছে আর শুধু হচ্ছে। সারা জীবন তো গেলেন ওখানে জমি কিনতে আর জমি বেচতে। তা কেনা বেচার মাঝখানে যে সম্মানী লোকটা থাকে এডিএসআর, একবারও নেশা হয়নি যে ছেলেটার লেখাপড়া শিখে এডিএসআর করে এই চেয়ারটায় বসিয়ে দেয়? কোনো খবর নেই, কোনো খবর। যদি একটু খোলা চোখে আরেকটু যদি আপনি তাকিয়ে দেখেন,
একদম একদম গ্রামে বিশাল বড় লোক একটা মেয়ে, বিশাল বড় লোকের মেয়ের বিয়ে হচ্ছে বড় লোকের ছেলের সাথে। কেউ বিয়ে করতে আসে আর কেউ কেউ করে, দুজনে একসঙ্গে ছেলে মেয়ের বিয়ে হয়। তো সেখানে শাদী বিরাট বড় আয়োজন, বিশাল বড় আয়োজন আছে। তাহলে দুজনের বিয়ে হয় আর একজনে বিয়ে পড়ায় মসজিদের ইমাম। ছেলে ওজন করলে 75 কিলো, মেয়ে ওজন করলে 60 কিলো। যে ইমাম বিয়ে পড়াবে 38 কিলোর বেশি হবে না, গায়ে চামড়া জড়ানো, ডাঁড়কাগের মতো। দাম বেশি কার? ইমাম সাহেব কি করে হয় কইনি রোলে ইমামতি গেল কি লাগে? কথা বলে পড়াশোনা করা লাগে। এই জায়গাটায় আমরা এই জায়গাটা ইমামটা আমরা অস্বীকার করব না। যেভাবে হোক আমাদের ইমামতিটা আমরা অন্যের হাতে ছেড়ে দেই। আচ্ছা, গোটা সমাজ যে লেখাপড়া শিখে আমরা যে ইমামটা তৈরি করতে পেরেছি, ইমাম সাহেব টাকা তোলার জন্য মোরারিসে চৌমাথার ব্যাংকে লাইনে দাঁড়িয়েছে 42 জনের পিছনে। ক্যাশিয়ারে যিনি আছেন উনি দেখলেন একবার, তা আছে তো আছে। আচ্ছা, ওই ক্যাশে যিনি বসে আছেন রাজাপুর গ্রামের ইমাম হিসাবে ক্যাশে বসে থাকা লোকটা কি একটু বলবে, ইমাম সাহেব তোমার টাকাটা একটু আগে লাগাও? বলবে? তাহলে যদি কেউ বাংলায় বলে যে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত খুব একটা ভুল। যদি মোল্লাদ্দর ব্যাংক পর্যন্ত থাকতো তাহলে মোল্লা এমন লোক তৈরি করে দিত যে ব্যাংকের ম্যানেজারটাও হবে গ্রামের মুসল্লি। ইমাম যাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলবে, হুজুর ওটা স্লিপটা সই করে দিয়ে আপনি বাড়ি চলে যান, আমি যাওয়ার সময় টাকাটা তুলে আপনার বাড়িতে পৌঁছে দেবো। দ্যাট ইজ ইমাম। কেউ যদি বলে থাকে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, খুব একটা খারাপ বলিনি। হওয়া উচিত ছিল মোল্লাদ্দর ব্যাংক পর্যন্ত, মোল্লাদ্দর কোর্ট পর্যন্ত, মোল্লাদ্দর থানা পর্যন্ত, মোল্লাদ্দর এডিএসআর অফিস পর্যন্ত। তাহলে মোল্লাদের মাথা আর এত নিচে হতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাদের বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আবার সেই বিশ্বাসী বান্দার মধ্যে যারা লেখাপড়া শিখতে পেরেছে, যারা জ্ঞান অর্জন করতে পেরেছেন, যারা শিক্ষা অর্জন করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিক্ষিত সমাজটাকে, ওই শিক্ষিত জাতি আর গোষ্ঠীটাকে, ওই শিক্ষিত বুদ্ধিজীবী মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জ্ঞান অর্জন করার কারণে, জ্ঞানী হওয়ার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে দান করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আপনি যত লেখাপড়া শিখবেন তত আল্লাহ আপনার মান, মর্যাদা, সম্মান উঁচু জায়গায় তুলে ধরবেন, তত উঁচু জায়গায়। তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদে সম্মান পাওয়া যাবে না। তাহাজ্জুদের পার্টিতে হাউমাউ করে রোনাজারি করে জাতির ইজ্জত